জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে চলে ভোট গ্রহণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 33 বছর পর যে নবনির্বাচিত প্রার্থীরা তারা 108টি নীলপদ্ময় খুঁজে আনবে বিশ্ব সংসার তন্ন করে এবং এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করবে। আগে দেখে নি যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ, কতটুকু সহজ করা আছে, তারপর আসলে বলা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হালিম, 5টা যেহেতু বেজে গেছে, ভোটের নির্ধারিত সময় তো শেষ, তার আগেই ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করেছেন, তার একটি ব্রিফিং করেছেন। এর পরিপ্রেক্ষিতে ব্রিফিং করেছে ছাত্র শিবির প্যানেল প্রার্থীরা। সব মিলে এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি এবং এই সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন কোনো কিছু বলেছে কিনা? সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, একটু আগে আমি যে এখানে রয়েছি নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি পন্থী যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখানে সে বর্জনের কথা বলেছেন এবং সেই সাথে সাথে এখানে যেহেতু 5টা বেজে গেছে, এখন পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন এখানে তারা বাড়তি একটা প্রস্তুতি নিয়েছে, কারণ এখানে ভোট গণনা হবে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। দুপুরের পর থেকে কিন্তু আমরা এই বিভিন্ন অভিযোগ পেতে থাকি। তার মধ্যে ছাত্রদল, যেটি আপনি আলবেরনি হলের সামনে তারা একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তারপরে আবার এখানে বিকালবেলা যেটি চারদিকে যে কথাটি আপনি একটু আগে বললেন, সেখানে তারা ওই বর্জনের ঘোষণা দিলেন। সেই সাথে শিবির কিন্তু তারা কিন্তু এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন এবং সেই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু তার মধ্যে অন্যতম একজন যারা আরিফুজ্জামান উজ্জ্বল এবং যিনি বাক্সাসের, এবং তাছাড়া কিন্তু স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, তো তারাও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে বাক্সাসের যিনি ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, তিনিও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ তারা এনেছেন। এবং সেই সাথে আমরা 4:45টার দিকে ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি আলবিরনি হল, সেখানে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদের যিনি ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু, তিনি কিন্তু ভোট প্রয়োগ করার পরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি কিন্তু আসলে এই উৎসব মুখর একটি পরিবেশে যেখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘ 33 বছরের পর যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে তারা একে গ্রহণ করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়ের যেটি প্রশাসনিক ভবন রয়েছেন, যেখানে নির্বাচন কমিশনের কার্যালয় 3 তলায়, সেখানে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হবে কিছু পরেই এবং পরে কিন্তু আপনাদের আমরা বিস্তারিত জানাতে পারবো। দোলা, হালিম, ভোট গণনা কতক্ষণ নাগাদ চলতে পারে সে বিষয়ে কোনো ধারণা কি পেয়েছেন কিনা? ফলাফল কখন নাগাদ জানা যেতে পারে? আসলে এখানে 21টি হল রয়েছে দোলা, সেখানে আপনার 11টি যেটি ছাত্র এবং ছাত্রী হল 10টি, সেই প্রত্যেকটি হলের যে এখানে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু আসতে এই নির্বাচন কমিশনে এখানে আসবে, তারপরে সময় লাগবে। সেটা আসলে কতক্ষণ লাগে সেই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে এই আজকের এই জাকসুর ফলাফল কতক্ষণ লাগতে পারে। তো পরে পরবর্তী বুলেটিন হয়তো আপনারা জানাতে পারবো যে আসলে এই ফলাফল কতক্ষণ লাগতে পারে। হালিম, আপনাকে অনেক ধন্যবাদ।